2024 এপ্রিলে টর্নেডোয় বিধ্বস্ত হয়েছিল জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর কলোনি। প্রবল ঝড়ে উড়ে গিয়েছিল তিস্তাপাড়ের এই গ্রামের বহু বাড়ি। রাতেই ঘটনাস্থলে এসেছিলেন মুখ্যমন্ত্রী, আশ্বাস দিয়েছিলেন ঘরহারাদের সব ধরনের সাহায্যের। কিন্তু আশ্বাসই সার, সুকান্তনগর কলোনির অধিকাংশ গৃহহীন পরিবার এখনো ঘরের টাকা পায়নি বলেই অভিযোগ। টাকা পাইছি আমি পাইনি, আমার বাড়ি ঘর দোর সব উড়ে গেছে, আমাকে দেয় না, কিচ্ছু দেয় না। মানে যখন ঝড় এলো তখনও পান আমি কিচ্ছু পাইনি। সার্ভে করে গেল হ্যাঁ। 3 বার, হ্যাঁ, কিন্তু কিছু পাইলাম না। আমরা তা কি চান? আমরা টাকা চাই, যে ওরা যে যেমন করে পাইছে আমরা পাই, একটু করি। গৃহহীনদের অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি বলেই অভিযোগ করছেন। ঘরের টাকা পেয়েছি সাইড করে, এই যে এখানে যতগুলো লোক আছি আমরা সবাই সাইড করে পাইছি। আর কিছু লোক আছে 15 জনের মতন, ওরা 1,20,000 পাইছে। আচ্ছা, 60,000 টাকা পাইছি আর পাই নাই। কোন রকম 3টা ঘর পড়ে গেছে আমার এখানে, বাটাম পড়ছে। আমি 6 মাস ভুগছি, হসপিটালে দৌড়দৌড়ি। ওই সময় আমার কেউ নাই। ঘরের টাকা না পাওয়ায় সোমবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান গৃহহীন পরিবারের সদস্যরা। ঠিক আছে, আজকে অভিযোগটা পেলাম, আমি খতিয়ে দেখছি। গৃহহীনদের বাড়ি নিয়েও তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির। এই জায়গায় আছে, প্রকৃত গরিব মানুষরা এখনো পায়নি, অথচ তৃণমূল করেন অনেকে যাদের বাড়িঘর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, তারাও মোটা অঙ্কের টাকা পেয়ে গেছেন। কিন্তু প্রকৃত যাদের বাড়িঘর ড্যামেজ হয়ে গেছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কিছু নেই, টিনের ঘর, যাদের একদম থাকার জায়গা নেই, তাদের এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি। যে পঞ্চায়েত আছে তিনি তো বিজেপির পঞ্চায়েত, তো ওনার দায়িত্ব তদারকি করে সেই নামগুলোকে কালেক্ট করে সেখানে দেওয়া, কিন্তু উনি কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর নাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর নাম দেয়নি। যাদের নাম দিয়েছে প্রত্যেকেই তো বিজেপি করে, তাদের নামগুলোই উনি দিয়েছে এবং সেই লোকগুলো রীতিমতো টাকা পেয়েছে। 2024 এপ্রিলে লোকসভা ভোটের ঠিক আগেই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল জলপাইগুড়ি খড়িয়া পঞ্চায়েতের সুকান্তনগর কলোনি। ছুটে এসেছিলেন মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতি দিয়েছিলেন গৃহহীনরা সকলেই 1,20,000 টাকা করে পাবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ না হওয়ায় হাজারো প্রশ্ন উঠছে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী শুধু ভোট নেওয়ার জন্যই কি এলাকায় টাকার এলান করেছিলেন, এমনকি এতদিন এসে পড়েছিলেন, নাকি শুধু ভোট ব্যাংককে বাঁচাতে এই কাজ করেছিলেন? সেটাই এখন প্রশ্ন উঠছে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়, NK TV বাংলা।